আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট কুকিং। এবার রমজানে যখন বাড়িতে গেলাম, আমার ছোট ভাই একটা ড্রিঙ্কস বানিয়েছিল। এটি খেতে যেমন টেস্টি তেমন হেলদিও, তাই রেসিপিটি শেয়ার করছি। এখানে একটা ব্লেন্ডার মেশিনে কলা আর আপেল ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়েছে। এরপর ফ্রুটসের সমান করে দুধ দিতে হবে, অর্থাৎ 1 কাপ ফ্রুটসের জন্য 1 কাপ দুধ। তো এখানে মোটামুটি 1.5 কাপের মতো ফ্রুটস ছিল, তাই 1.5 কাপ দুধ দেওয়া হলো। তবে থিকনেসটা পুরোটাই অপশনাল, এটা ডিপেন্ড করবে আপনারা ঠিক কেমন পছন্দ করেন তার উপরে। যদি একটু থিক খেতে চান তাহলে এই মেজারমেন্টে দিবেন, আর যদি আরেকটু পাতলা খেতে চান আপনারা তাহলে আরেকটু বেশি করে দুধ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এটাকে 3-4 মিনিট ব্লেন্ড করে নিলেই রেডি। তবে এখানে চাইলে একটু চিনি আর লবণ অ্যাড করে নিতে পারেন টেস্টের জন্য, না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই। এমনিতেই ড্রিঙ্কসটা খেতে অনেক মজা, তবে যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা সামান্য চিনি অ্যাড করে নেবেন। তো এই যে রেডি আমাদের ড্রিঙ্কস। এদিকে আবার মেহমে 3টা গ্লাস নিয়ে রেডি, সে ড্রিঙ্কসগুলো সার্ভ করবে। ও ভালো কথা, মেহমেতের আলাদা কিন্তু একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে মেহমেত নানি বাড়িতে কী করেছে সব ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা ওর চ্যানেল ভিজিট করে আসতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। তো ড্রিঙ্কসগুলো সার্ভ করা হচ্ছে। ড্রিঙ্কসগুলো আসলেই অনেক মজার ছিল, সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। তবে এখানে একটা কথা বলে রাখি, ড্রিঙ্কস থেকে কিন্তু ফ্রুটসের একটা র ফ্লেভার আসবে। যারা এই র ফ্লেভারটা পছন্দ করেন না তারা চাইলে এখানে সামান্য একটু এসেন্স অ্যাড করে নিতে পারেন। তো মেহমেতও এখানে টেস্ট করে নিচ্ছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার